আসসালামু আলাইকুম। কেসার ইগ্রোয়ান ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে পবিত্র শবে বরাত প্লাস ভ্যালেন্টাইন্স ডে। সারাটা দিন আমাদের কেমন করে কাটলো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। যাই হোক, আমরা মূলত শবে বরাতের দিকে বেশি ফোকাস দিই। আর ভ্যালেন্টাইন্স ডের ব্যাপারটা যে এটা তো আসলে কোনো মাপকাঠিতে মাপা যায় না, যাপন করতে হবে, এটা অন্তত আমি মনে করি না। একে অপরের প্রতি ভালোবাসা প্রতিটা মুহূর্তে প্রতিটা কাজেই থাকতে হবে, তবেই ভালোবাসা পূর্ণতা পাবে। যাই হোক, বিজ্ঞ লোকের মতো করে কথা বলে আর এগোচ্ছি না। আজকে যেহেতু ফ্রাইডে, সবাই বাসায় আছি, রাতে নামাজ আছে, নামাজ পড়তে হবে, তাই দুপুরের ভেতরেই সব রান্নাবান্না সেরে ফেলবো। মাংস, পোলাও, হালুয়া, রুটি, এই আর কি। মহলায় গরু জবাই করেছে, সেখান থেকে মাংস নিয়ে আসছে। গরুর মাংস সিদ্ধ হতে সময়টা একটু বেশিই লাগে, আমরা সবাই জানি। তাই প্রথমে গরুর মাংসটা রান্না বসিয়ে দিব। মাংসের পিসগুলো বেশ বড় বড়, তাই কেটে ছোটো করে নিচ্ছি। মাংস ছোটো ছোটো পিস করলে দুইটা সুবিধা আছে। একটা হচ্ছে মাংস সিদ্ধ হতে সময় কম লাগে, আরেকটা বিশেষ সুবিধা হচ্ছে মাংসের ভেতরে যদি কোনো প্রকার ফিতাকৃমির জার্ম থাকে তাহলে সেটা নষ্ট হয়ে যায়। বিশেষ করে গরুর মাংসের মধ্যে এই জার্মটা থাকে। মাংস কেটে নিচ্ছে, এখন ধুয়ে নেব। মাংস কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। মাংস ধুয়ে নিয়ে তার সাথে মশলাও রেডি করে নিয়েছি। একটা পাত্রে মাংস নিয়ে নিলাম। এখন মশলাগুলো বলে দিচ্ছে। এখানে নিয়েছি রসুন বাটা 4 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ, মরিচ গুঁড়া 4 টেবিল চামচ, ধনে গুঁড়া 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া হচ্ছে 2 টেবিল চামচ। এখন মশলাগুলো দিয়ে দিব। আজকে আমি হাতে মাখিয়ে মাংসটা রান্না করব। হাতে মাখা মাংস খেতে যেমন সুস্বাদু হয়, তাছাড়া রান্নার ঝামেলাও কম। মাংস মাখিয়ে বসিয়ে দিলেই রান্নাটা হয়ে যায়। তারপর দিয়ে দিব বেশ অনেকটা পেঁয়াজ কুচি, তাহলে মাংসের ঝোলটা ঘন হবে। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়া, প্রয়োজন মতো লবণ দিয়ে দিচ্ছি। বেশ অনেকটা সয়াবিন তেল দিয়ে দিব। মাংস রান্নার শেষ পর্যায়ে আরও কিছুটা মশলা অ্যাড করব। আপাতত সব কিছু দিয়ে নিয়েছি। এখন সব উপকরণ মাংসের সাথে ভালো করে মাখিয়ে নিব। একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে নিলে অর্ধেক রান্নাটা কিন্তু মাখানোতেই হয়ে যায়। আমাদের পরিবারের সবারই মাখা মাংসটা খুবই পছন্দের, তাছাড়া রান্না করাটাও ঝামেলা কম। মাংসের মধ্যে যদি হাড় থাকে তাহলে হাড় সরিয়ে রেখে তারপর মাংসটা মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন প্রয়োজন মতো পানি দিয়ে দিব। হাতটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছে। মাংসটা সিদ্ধ হবে এরকম আইডিয়া করে পানি দিয়ে দিব। মাংসের পাত্রটা চুলায় বসিয়ে দিয়েছি। তারপর এখানে গোটা মশলা নিয়েছি, দারুচিনি 4 টুকরা, 3টা তেজপাতা ছেড়ে নিয়েছি, লবঙ্গ দিয়ে দিচ্ছি 4-5টা। তারপর ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করতে থাকবো। মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। মাংস বসিয়ে দিলাম, এখন পোলাও রান্না করব। চুলায় আরেকটা পাত্র বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো রান্নার তৈল। তৈল গরম হয়ে এলে দিয়ে দিব এলাচ, দারুচিনি, তেজপাতা। এলাচের সাইডটা ছেড়ে দিতে হবে। কুচানো পেঁয়াজ দিয়ে দিব বেশ অনেকটা বেরেস্তা করার জন্য। পেঁয়াজ লাল মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। তারপর এখানে পোলাওর চাল ধুয়ে তারপর 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রেখেছি। এখন পানিটা ঝরিয়ে নিব। এদিকে পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে। ডেকোরেশনের জন্য কিছুটা পেঁয়াজ বেরেস্তা তুলে রাখবো। গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিব 1/2 টেবিল চামচ আদা বাটা। এবার পেঁয়াজ মশলা একসঙ্গে ভালো করে ভেজে নিব। আদা বাটা লাল করে ভাজা হয়ে গেছে। এখন পানি ঝরিয়ে নেওয়া পোলাওর চাল দিয়ে দিব। পোলাওর চাল দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে ভেজে নিব।
পোলাওর চালটা যতক্ষণ না পর্যন্ত ঝরঝরা হচ্ছে পোলাওর চাল ভালো করে ভেজে নিয়েছি। এখন ফুটন্ত গরম পানি দিয়ে দিব। প্রয়োজন মতো লবণ দিয়ে দিতে হবে। চালের একটু উপরে রাখতে হবে পানিটা, যেমন ধরুন 1 গিরা উপরে, আর পুরাতন চাল হলে আঙুলের 2 গিরা উপরে পানিটা রাখতে হবে। দেখতে পাচ্ছেন কতটা পানি দিয়েছি। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রেখে দিব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। আর কোনো নাড়াচাড়া করব না। ফাঁকে চেক করে নিতে হবে রাইসটা সিদ্ধ হয়েছে কিনা। রাইস ফুটে উঠেছে, পোলাওটা অলমোস্ট হয়ে গেছে। এবার সামান্য পরিমাণ চিনি ছড়িয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। রাইসের ভিতরে এইভাবে দিয়ে দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, ছড়িয়ে দিয়ে দিতে হবে। সবশেষে ঘি ছড়িয়ে দিব। এবার ঢাকা দিয়ে খুবই অল্প আছে 1 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিব। হয়ে গেল পোলাও রান্না করা। এদিকে গরুর মাংসটা রান্না করা হয়ে গেছে। সবশেষে আবারও গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, এলাচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চামচ, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। ঝোল একেবারে শুকিয়ে ফেলবো না, চালের রুটি দিয়ে খাওয়ার জন্য একটু ঝোল রাখবো। এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিব। মাংস রান্না হয়ে গেছে, চুল অফ করে দিয়েছি। এখন রান্না করব সুজির হালুয়া। চুলায় একটা পাত্রে বেশ অনেকটা ঘি দিয়ে দিলাম। ঘি গরম হয়ে এলে সুজি দিয়ে দিব। 1 কাপ সুজি দিব। তারপর দানা দানা করে ভেজে নিব। সুজিটা বেশ অনেকক্ষণ ভেজে নিতে হবে। সুজি ভাজতে ভাজতে যখন ঝরঝরে হয়ে যাবে তখন বুঝতে হবে ভাজা হয়ে গেছে। সুজি ভাজা হয়ে গেছে। এখন তরল দুধ দিয়ে দিব 1 কাপ। 1 কাপ চিনি দিয়ে দিব। তারপর পানি দিয়ে দিব 1 কাপ। আর স্বাদ বাড়াতে সামান্য লবণ দিয়ে দিব। সামান্য এলাচ গুঁড়া দিয়ে দিব। দ্রুত নাড়াচাড়া করে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি ফুড কালার। ফুড কালারটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তারপর সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই হয়ে যাবে সুজির হালুয়া। জাল করতে করতে দেখুন মুহূর্তের মধ্যেই হালুয়াটা প্যানের গা ছেড়ে দিয়েছে। এখন তুলে একটা ছড়ানো ডিশের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার চারকোনা করে লেবেল করে নিব। সামান্য একটু এলাচ গুঁড়া ছড়িয়ে দিচ্ছি। তারপর এখন কেটে নিচ্ছি চারকোনা আকৃতি করে। চাইলে আপনারা সাজ দিয়ে বানাতে পারেন। আমি বরফি আকারে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে। বরফিগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এখন কাঠবাদাম কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করে নিয়েছি। হয়ে গেল মজাদার সুজির হালুয়া। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ সুজির হালুয়াটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন বানাবো ছোলার ডালের হালুয়া। আমি এখানে 250 গ্রাম ছোলার ডাল নিয়েছি। এটা ভালো করে ধুয়ে নিয়ে তারপর সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো। সারা রাতের পর দেখুন সকালবেলা ডালের কালারটা চেঞ্জ হয়ে গেছে, ফুলে কতটা বড় হয়ে গেছে। এখন সিদ্ধ করে নিব। চুলায় আগে থেকে একটা পাত্রে পানি ফুটিয়ে নিয়েছি, তার মধ্যে ডালগুলো দিয়ে দিব। আর গোটা মশলা দিয়ে দিব, এলাচ, দারুচিনি, তেজপাতা, তারপর লবণ দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে রেখে দিব ডাল সিদ্ধ হওয়া পর্যন্ত। কিছুটা পানি থাকতেই ডাল তুলে নিতে হবে। ডাল সিদ্ধ হয়ে গেছে, গোটা মশলাগুলো সরিয়ে নিচ্ছি। ডাল ব্লেন্ড করে নিয়েছি মসৃণ করে। এখন হালুয়া রান্না করব।
চুলায় আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে প্রয়োজন মতো ঘি দিয়ে দিলাম। ঘি গরম করে নিয়ে ডালের মিশ্রণটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চালের গুঁড়া, 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এখন সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে অনবরত নাড়াচাড়া করে জাল করে নিতে হবে। ফাঁকে একটু ফুড কালার অ্যাড করে নিচ্ছি। নাড়াচাড়া করতে করতে যখন হালুয়াটা প্যানের গা ছেড়ে দিবে তখন তুলে নিতে হবে। হালুয়াটা প্যানের গা ছেড়ে দিয়েছে, এখন তুলে নিচ্ছি। তুলে ঠান্ডা করে নিয়ে মসৃণ করে মথে নিতে হবে। তারপর সাজ দিয়ে বানিয়ে নিচ্ছি। আমি বিভিন্ন রকমের সাজ দিয়ে বানাচ্ছি। আমি সাজ দিয়ে বানিয়ে নিয়েছি। বুটের হালুয়া বানানো কমপ্লিট হয়ে গেছে। কিশমিশ দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। বেশ অনেকগুলো বানিয়েছি, মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে। এখন বানাবো চালের রুটি। চুলায় আগে থেকেই একটা পাত্রে পানি ফুটিয়ে নিয়েছি, 3 কাপ পানি। তারপর হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব 2 কাপ চালের গুঁড়া। এখন উল্টে পাল্টে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই ময়ানটা রেডি হয়ে যাবে। ময়ান অলরেডি হয়ে গেছে। এখন তুলে ঠান্ডা করে নিয়ে তারপর মথে নিয়ে রুটি বানিয়ে নেব। একা তো আর সব কাজ করা সম্ভব না, তাই রুটি বানাতে বোনকে লাগিয়ে দিলাম। রুটিগুলো আঁকাবাঁকা হচ্ছিল, তাই একটা বড় বাটি দিয়ে কেটে নিচ্ছে। তাহলে সাইডগুলো সমান হবে আর রুটির সাইজগুলো একই সমান হবে। আর আমাদের হচ্ছে শবে বরাতে চালের রুটি থাকতেই হবে। এখন আমি রুটিগুলো ছেঁকে নিচ্ছি। বাচ্চাদের নামাজের প্রতি আগ্রহ বাড়াতেই মূলত শবে বরাতে আমি এই রান্নাবান্নাগুলি করি। বাসায় মাংস পোলাও থাকলে ওরা সব কাজই উৎসাহ নিয়ে করে। সব রান্না তো আর আপনাদের সাথে শেয়ার করা সম্ভব হলো না। রাতে নামাজ পড়তে পড়তে যখন ক্লান্ত লাগে, ঘুম পায়, তখন কিছুক্ষণ ব্রেক নিয়ে আমরা হালকা খাবার খাই, তারপর আবার নামাজ পড়তে শুরু করি। এভাবেই শবে বরাতে রাতটা আমাদের কাটে। আশা করছি আমার এই আয়োজনটা আপনাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।